আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইসলাম ও হাদিস 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। জাহান্নাম বড়ই ভয়ঙ্কর জায়গা। এটি আল্লাহ তাআলার ক্রোধ ও গজবে পরিপূর্ণ একটি স্থান। ওখানে এক সেকেন্ড অবস্থান করার ক্ষমতা কোনো মানুষের নেই। জাহান্নামে শুধু আগুনের শাস্তি নয়, বরং সেখানে রয়েছে নানা রকমের আযাব, সাপ, বিচ্ছু, বরফ, গরম পানি, রক্ত, পুজ, জাক্কুমের রস ও গাস্সাক ইত্যাদি অকল্পনীয় কঠিন শাস্তি। জাহান্নামের শাস্তি প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা। নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল রূপে। তারা সেখানে শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে, তথায় তারা শীতল কোনো বস্তু এবং পানীয় আস্বাদন করবে না, তবে ফুটন্ত পানি ও পুজ পান করবে পরিপূর্ণ প্রতিফল হিসেবে। ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। নিশ্চয় জাহান্নামের শাস্তি ধ্বংসকারী, বসবাস ও আবাসস্থল হিসেবে তা বড়ই নিকৃষ্ট। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশিউ ওয়া কাযালিকা নাজজিজ জালিমিন। তাদের জন্য রয়েছে আগুনের বিছানা এবং উপর থেকে আগুনের আচ্ছাদন। আমি এমনিভাবেই জালিমদেরকে প্রতিদান দিয়ে থাকি। ওয়া ইন্না লিত্তাগীনা লাশাররা মাআব জাহান্নামা ইয়াসলাউনাহা ফাবিসাল মিহাদ হাযা ফালইয়াযুকুহু হামিমুন ওয়া গাসসাক ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ। নিশ্চয় সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্ট ঠিকানা জাহান্নাম। তারা সেখানে প্রবেশ করবে, অতএব তা বড়ই নিকৃষ্ট আবাসস্থল। এটা উত্তপ্ত পানি ও পুজ, অতএব তারা এটা আস্বাদন করুক। এ ধরনের আরও শাস্তি রয়েছে। জাহান্নামের শাস্তির ভয়াবহতার কারণে জাহান্নামের ফেরেশতাগণ জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, এখানে কেন এসেছো? পবিত্র কোরআনে এসেছে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওয়াজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। যখনই জাহান্নামে কোনো সম্প্রদায় নিক্ষিপ্ত হবে, তখন তাদেরকে তার দারোগাগণ প্রশ্ন করবে, তোমাদের কাছে কি ভয় প্রদর্শনকারী নবী রাসূল আগমন করেননি? তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল। অতঃপর আমরা তাদেরকে মিথ্যারোপ করেছিলাম এবং বলেছিলাম, আল্লাহ তোমাদের ওপর কোনো কিছু নাজিল করেননি, তোমরা বিভ্রান্তিতে পড়ে রয়েছ। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। তারা বলবে, তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে এসেছে? তারা জবাবে বলবে, আমরা নামাজ পড়তাম না, অভাবীকে আহার্য দিতাম না, আর আমরা সমালোচকদের সাথে মিশে সমালোচনা করতাম। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। কাফেরদের জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে। তারা যখন সেখানে পৌঁছাবে, তখন তার দরজাসমূহ খুলে দেয়া হবে এবং জাহান্নামের দারোগাগণ বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে কোনো রাসূল আসেনি, যারা তোমাদের কাছে তোমাদের রবের আয়াতসমূহ তেলাওয়াত করত এবং এই দিনের সাক্ষাতের ব্যাপারে তোমাদের সতর্ক করত? জাহান্নামের শাস্তি এতটাই ভয়াবহ যে সেখানে এক সেকেন্ড কেউ থাকলে তার দুনিয়ার জীবনের সকল স্বাদ আহ্লাদ এক নিমিষেই ভুলে যাবে। আবার জান্নাতও এতটাই নিয়ামতে পরিপূর্ণ যে ওখানের এক সেকেন্ডের নিয়ামত ভোগ করলে দুনিয়ার জীবনের সকল দুঃখ কষ্ট এক নিমিষেই ভুলে যাবে। এ প্রসঙ্গে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কাফেরদের মধ্য হতে দুনিয়ার সর্বাধিক নিয়ামত প্রাপ্ত ব্যক্তিকে উপস্থিত করা হবে। অতঃপর বলা হবে,
তাকে এক মুহূর্তের জন্য জাহান্নামের মধ্যে প্রবেশ করাও। তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। অতঃপর বলা হবে, হে অমুক, তুমি কি কখনো আরামায়েশ ভোগ করেছ? সে জবাব দেবে, না, আমাকে কখনো কোনো নিয়ামত স্পর্শ করেনি। এবং মুমিনের মাঝে দুনিয়ায় সবচেয়ে বেশি দুঃখ কষ্টে ছিল এমন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে। তারপর বলা হবে, তাকে এক মুহূর্তের জন্য জান্নাতে ঢুকিয়ে দাও। তাকে জান্নাতে ঢুকানো হবে। অতঃপর বলা হবে, হে অমুক, তুমি কি কখনো দুঃখ কষ্ট ভোগ করেছ? সে বলবে, আমাকে কখনো কোনো দুঃখ কষ্ট স্পর্শই করেনি। জাহান্নামের আগুনের রং এবং উষ্ণতা। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ব্যবহৃত আগুনের উত্তাপ জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। বলা হলো, হে আল্লাহর রাসূল, শাস্তি দানের জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল। তিনি বললেন, দুনিয়ার আগুনের সমপরিমাণ উত্তাপ তো রয়েছেই, আরও 69 গুণ উত্তাপ বাড়িয়ে দেয়া হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুনকে সৃষ্টির পর প্রথমে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হয়েছে। তাতে তা লাল বর্ণ ধারণ করে। তারপর আরও 1000 বছর প্রজ্বলিত করা হয়েছে, এতে তা সাদা বর্ণের হয়ে যায়। অতঃপর আরও 1000 বছর প্রজ্বলিত করা হয়েছে, অবশেষে তা কালো হয়ে যায়। সুতরাং তা এখন ঘোর অন্ধকার কালো অবস্থায় আছে। জাহান্নামের দারোগা হবে 19 জন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, সাআসলিহি সাকর ওমা আদরাকা মা সাকর লা তুবকি ওয়ালা তাজার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19 ওমা জাআলনা আসহাবান নারি ইল্লা মালাইকা ওমা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু। আমি অচিরেই সাকারে প্রবেশ করাবো। আপনি কি বুঝেন সাকার কি? এটা অক্ষত রাখবে না এবং ছেড়েও দেবে না, মানুষকে দগ্ধ করবে। এর দায়িত্ব নিয়োজিত ফেরেশতার সংখ্যা রয়েছে 19 জন। আমি জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাকে রেখেছি। আমি কাফিরদেরকে পরীক্ষা করার জন্য এই সংখ্যা নির্ধারণ করেছি। তাতে জাহান্নামে নিয়োজিত আছে পাষাণ হৃদয়ের কঠোর স্বভাবের ফেরেশতাগণ। তারা আল্লাহ যা আদেশ করেন তা অমান্য করেন না এবং যা করতে আদেশ করা হয় তাই করেন। হাসরের ময়দানে জাহান্নামকে শিকল দিয়ে বেঁধে হাজির করা হবে। লোকজন সেদিন সচক্ষে জাহান্নামকে দেখতে পাবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, অবররিজাতিল জাহিমু লিল গাওয়িন ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাওয়ুন। আর পথভ্রষ্টদের সামনে জাহান্নামকে উন্মুক্ত করা হবে। অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বেঁধে হাজির করা হবে। প্রতি শিকলে থাকবে 70,000 ফেরেশতা। জাহান্নামের গর্জন ও হুঙ্কার। জাহান্নামের আগুন চরম উত্তপ্ত ও ক্ষিপ্ত অবস্থায় রয়েছে। যখন কোনো জাহান্নামীকে তাতে নিক্ষেপ করা হবে, এতে আগুন আরও ক্ষিপ্ত হয়ে উঠবে। তার তর্জন গর্জন বহু দূর থেকে শোনা যাবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বি'সাল মাসীর ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আর যারা তাদের রবকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। সেটা বড়ই নিকৃষ্ট স্থান। যখন তারা তথায় নিক্ষিপ্ত হবে, তখন উৎক্ষিপ্ত গর্জন শুনতে পাবে। জাহান্নাম যেন ক্রোধে ফেটে পড়বে। ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুযা ওয়া যাফীরা। আর যে ব্যক্তি কিয়ামতকে অস্বীকার করে, আমি তার জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। আগুন যখন দূর থেকে তাদেরকে দেখবে, তখন তারা জাহান্নামীরা শুনতে পাবে তার গর্জন ও হুঙ্কার। জাহান্নামীদের খাবার ও পানীয়। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম শারাবুম মিন হামিমিন ওয়া আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকফুরুন। যারা কুফরি করেছে তাদের পানীয় হিসেবে রয়েছে ফুটন্ত পানি এবং তাদের ভোগ করতে হবে যন্ত্রণাদায়ক শাস্তি, এজন্য যে তারা কুফরি করেছিল।
তারা অবশ্যই জাক্কুম গাছ থেকে ভক্ষণ করবে, অতঃপর তা দ্বারা পেট পূর্ণ করবে, অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি, পান করবে পিপাসিত উটের ন্যায়। নিশ্চয় জাক্কুম গাছ পাপীদের খাদ্য হবে। গলিত তামার মতো পেটের ভিতর ফুটতে থাকবে, যেমন ফুটে পানি গরম হওয়ার পর। আয়াতে উল্লেখিত জাক্কুম প্রসঙ্গে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাক্কুমের রস থেকে এক বিন্দু যদি দুনিয়াতে পতিত হতো, তাহলে তা দুনিয়াবাসীদের জীবন লণ্ডভণ্ড করে দিত। আর এটা যাদের খাদ্য হবে, তাদের কি অবস্থা হবে? প্রচণ্ড পিপাসায় কাতর হয়ে যদি তারা পানি প্রার্থনা করে, তখন গলিত তামার ন্যায় পানীয় দেয়া হবে, যা তাদের চেহারাকে জ্বালিয়ে দেবে। ইহা বড় নিকৃষ্ট পানীয় এবং জাহান্নাম বড় মন্দ আশ্রয়স্থল। উল্লেখিত আয়াতের মুহুল শব্দের ব্যাখ্যায় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর বাণী কাল মুহলি, তা যেন গলিত তামা। এর ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা হলো তেলের গাছ সাদৃশ্য। জাহান্নামী যখন এটাকে তীব্র পিপাসায় মুখের কাছে নেবে, সাথে সাথে তার মুখমণ্ডলের চামড়া তাতে খসে পড়বে। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। অতএব আজ তাদের কোনো শরিদ নেই এবং কোনো খাদ্যও নেই, শুধুই ক্ষত নিঃসৃত পোজ। গুনাহগার ব্যতীত কেউ এটা খাবে না। ওয়াজারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন নামাতি ওমাহিলহুম কলিলা ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা ওয়া তুআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলিমা। বিত্ত বৈভবের অধিকারী মিথ্যারোপকারীদেরকে আপনি আমার হাতে ছেড়ে দিন এবং তাদেরকে কিছুটা অবকাশ দিন। নিশ্চয় আমার কাছে আছে শিকল ও অগ্নিকুণ্ড এবং কাঁটাযুক্ত খাবার ও যন্ত্রণাদায়ক শাস্তি। তুসকা মিন আইনিন আনিয়াহ লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। তাদেরকে ফুটন্ত ঝর্ণা থেকে পানি পান করানো হবে। কাঁটাযুক্ত ঝাড় ব্যতীত তাদের জন্য অন্য কোনো খাদ্য নেই। এটা তাদের পুষ্ট করবে না এবং ক্ষুধাও দূর করবে না। তার পিছনে রয়েছে জাহান্নাম, তাতে তাকে জাহান্নামীকে পুজ মিশানো পানি পান করানো হবে। সে ঢোক গিলে তা পান করবে এবং তা গলার ভিতরে প্রবেশ করাতে পারবে না। প্রত্যেক দিক থেকে তার কাছে মৃত্যু আগমন করবে এবং সে মরবে না। তার পশ্চাতেও রয়েছে কঠোর আযাব। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এই আয়াতের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বাণী, জাহান্নামীদেরকে গলিত পোজ পান করানো হবে, যা সে ঢোক গিলে পান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পোজ যখন তার মুখের নিকটে নিয়ে আসা হবে, সে তা অপছন্দ করবে। তারপর যখন আরও নিকটে নিয়ে আসা হবে, তখন তার মুখমণ্ডল পুড়ে যাবে এবং মাথার চামড়া গলে পড়ে যাবে। তারপর সে যখন তা পান করবে, তখন তা তার নাড়িভুড়ি গলিয়ে ছিন্ন ভিন্ন করে দেবে এবং তা পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহ বলেন, তাদেরকে গরম পানি পান করানো হবে, যা তাদের নাড়িভুড়ি ছিন্ন ভিন্ন করে দেবে। সূরা মুহাম্মদ আয়াত 15। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। তথায় তারা কোনো শীতল বস্তু এবং পানীয় আস্বাদন করবে না, শুধু ফুটন্ত পানীয় পুজ পান করবে। উল্লেখিত আয়াতের গাসসাক এর ব্যাখ্যায় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের এক বালতি পুজ যদি দুনিয়ায় ঢেলে দেওয়া হতো, তবে সমস্ত দুনিয়াবাসীকে দুর্গন্ধময় করে দিত। জাহান্নামীদের খাদ্যদ্রব্যের বর্ণনা প্রসঙ্গে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের ওপর ক্ষুধা চাপিয়ে দেয়া হবে, ফলে তারা অন্যান্য আযাবের মতো ক্ষুধার আযাবেও নিপতিত হবে। তারা কাতর কণ্ঠে খাবার ফরিয়াদ করবে এবং কাঁটাযুক্ত গুলমোর খাবার দিয়ে তাদের ফরিয়াদ পূর্ণ করা হবে। এই খাবার না তাদেরকে মোটাতাজা করবে, না তাদের ক্ষুধা দূর করবে। তারা আবার খাবার ফরিয়াদ করবে, তখন তাদেরকে এমন খাবার দেয়া হবে যা তাদের গলায় আটকে যাবে। তারা তখন স্মরণ করবে দুনিয়াতে পানি পান করে গলায় আটকানো খাবার বের করার কথা, তাই তারা পানির জন্য ফরিয়াদ জানাবে। তখন তাদেরকে লোহার আংটাযুক্ত গরম পানি দেয়া হবে,
এটা তাদের মুখের নিকট নেওয়া মাত্র তাদের মুখমণ্ডল পড়ে যাবে এবং যখন তা তাদের পেটে প্রবেশ করবে তখন তা তাদের নাড়িভুড়ি গলিয়ে ছিন্ন ভিন্ন করে দেবে। জাহান্নামীদের পোশাক। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আর যারা কুফরি করেছে তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে। সারাবিলুহুম মিন কতিরানিউ ওয়া তাগশা উজুহাহুমুন নার। তাদের পোশাক হবে আলকাত্রার তৈরি এবং আগুন তাদের চেহারা ঢেকে ফেলবে। জাহান্নামে হরেক রকমের শাস্তি রয়েছে, যেগুলোর ধরন ও প্রকৃতি হবে বড়ই ভয়ঙ্কর। জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পূর্বে 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধা হবে, যাতে তারা জাহান্নামের আগুনে নড়াচড়াও করতে না পারে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। ফেরেশতাদেরকে বলা হবে, তাদের ধরো, গলায় বেড়ি পরিয়ে দাও, অতঃপর জাহান্নামে নিক্ষেপ করো, অতঃপর তাকে বেঁধে ফেলো 70 গজ দীর্ঘ শিকলে। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। আমি কাফিরদের জন্য প্রস্তুত রেখেছি শিকল, বেড়ি ও প্রজ্বলিত অগ্নি। বলা হবে, একে ধরো এবং টেনে জাহান্নামের মধ্যস্থলে নিয়ে যাও, অতঃপর তার মাথার ওপর গরম পানির আযাব ঢেলে দাও। তখন তিরস্কার করে বলা হবে, স্বাদ গ্রহণ করো, তুমি তো বড়ই সম্মানিত সম্ভ্রান্ত। তাদের মাথার ওপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে, ফলে তাদের পেটে যা আছে তা এবং গায়ের চামড়া গলে খসে পড়বে। আর তাদের জন্য রয়েছে লোহার হাতুড়ি, যা দিয়ে পেটানো হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে, এমনকি তা পেট পর্যন্ত পৌঁছবে এবং পেটের সব নাড়িভুড়ি গলিয়ে দেবে। তারপর তা পায়ের দিক দিয়ে বেরিয়ে পড়বে। এটাই হলো সাহর বা গলে যাওয়া। আবার তা পূর্বের ন্যায় হয়ে যাবে, এমনইভাবে অনন্তকাল ধরে শাস্তি চলমান থাকবে। জাহান্নামের ভিতরের আগুনের পাহাড় রয়েছে, এ পাহাড়ে ওঠানামা করেও বিচিত্র ধরনের শাস্তি দেয়া হবে। এ প্রসঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের মধ্যে সাউদ নামে আগুনের একটি পাহাড় আছে। কাফিররা 70 বছরে এর উপরে উঠবে এবং 70 বছরে গড়িয়ে পড়বে। এমনইভাবে তারা তাতে অনন্তকাল ধরে ওঠানামা করবে। জাহান্নামের আরেকটি বিচিত্র শাস্তি হল, আগুন দ্বারা তাদের চেহারা দগ্ধ করে ফেলা হবে। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে এসেছে, তালফাহু উজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। আগুন তাদের চেহারা দগ্ধ করবে আর তারা সেখানে থাকবে বিভৎস চেহারায়। উল্লেখিত আয়াতে কারিমার ব্যাখ্যায় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের মুখমণ্ডল অগ্নিদগ্ধ হবে, উপরের ঠোঁট কুঞ্চিত হয়ে মাথার মাঝখানে এসে যাবে এবং নিচের ঠোঁট নাভির সাথে ঝুলতে থাকবে। জাহান্নামের আগুনের শাস্তির সাথে রয়েছে সাপ ও বিচ্ছুর ছোবলের শাস্তি। এ প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনু হারিস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের মধ্যে খোরাসানি উটের ন্যায় বিরাট বিরাট সাপ রয়েছে। সে সাপ একবার ছোবল দিলে তার ব্যথার ক্রিয়া 40 বছর পর্যন্ত থাকবে। আর জাহান্নামে এমন সব বিচ্ছু রয়েছে যেগুলো দেখতে পালন বাঁধা খচ্চরের মতো, যেগুলোর কোনো একটি একবার দংশন করলে তার বিষক্রিয়া 40 বছর পর্যন্ত চলতে থাকবে। জাহান্নামের শাস্তি পরিপূর্ণ আস্বাদন করানোর জন্য জাহান্নামীদের দেহের স্বাভাবিক আকৃতি পরিবর্তন করে তাদেরকে বিশাল দেহ বিশিষ্ট মানুষে পরিণত করা হবে। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের মধ্যে কাফেরদের উভয় কাঁধের দূরত্ব হবে কোনো দ্রুতগামী অশ্বারোহীর 3 দিনের সফরের দূরত্বের সমান পরিমাণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরও বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফেরের একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান এবং তার গায়ের চামড়া হবে 3 দিনের সফরের দূরত্ব পরিমাণ মোটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে কাফেরের উরু রান হবে বাইজা পাহাড়ের মতো মোটা
এবং দোজখে তার বসার স্থান হবে 3 দিনের সফরের দূরত্ব পরিমাণ। যেমন মদিনা হতে রাবাজা পর্যন্ত তার গায়ের চামড়া হবে 42 গজ মোটা, এবং অন্য বর্ণনা এসেছে জাহান্নামে তার বসার স্থান হবে মক্কা থেকে মদিনার দূরত্বের সমান। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে জাহান্নামীদের দেহ এতটাই প্রকাণ্ড হবে যে তাদের কানের লতি হতে ঘাড় পর্যন্ত ব্যবধান হবে 700 বছরের দূরত্ব। গায়ের চামড়া হবে 70 গজ মোটা। জাহান্নামীদের জিহ্বার আকৃতি। এ প্রসঙ্গে ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে কাফির তার জিহ্বা 1 ফারসাখ 3 মাইল অথবা 2 ফারসাখ 6 মাইল পর্যন্ত বের করে টেনে হিচড়ে চলবে, আর লোকেরা তা মারিয়ে চলবে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষই নিজ নিজ মেহনতের একটি গন্তব্য ঠিক করে নেয়, আর এই গন্তব্য পর্যন্ত পৌঁছাকে মানুষ সফলতা মনে করে, আর গন্তব্য পর্যন্ত পৌঁছতে না পারলে তাকে ব্যর্থতা মনে করে। আমাদের অসহায়ত্ব হলো জীবনে আমরা যে লক্ষ্য ও গন্তব্য ঠিক করে রাখি সে পর্যন্ত পৌঁছতে পারে খুব অল্প মানুষ। আজ পথেই হাজির হয় মৃত্যু। জীবনের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার হাতেই এর লাগাম। তিনি যে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন বা নেন তা আমাদের আশা আর স্বপ্ন বাস্তবায়নের ব্যবস্থাপনা দেখে করেন না, করেন নিজের ইচ্ছা অনুযায়ী। এ কেমন আজব জগৎ যে মানুষ আপন জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে, কিন্তু বেশিরভাগ মানুষই সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছার আগেই মৃত্যুবরণ করে। আর যারা লক্ষ্য পর্যন্ত পৌঁছে তাদেরও জীবনের অন্তিম সময় এসে যায়। জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন সফল হয় তখন আরও চলে যাওয়ার সময় হয়ে যায়। বার্ধক্যজনিত বিভিন্ন রকম অসুস্থতা দেখা দেয়। খাবারে রুচি হয় না, অথচ কত খাদ্য ফ্রিজে পড়ে আছে। রাতে ঘুম হয় না, অথচ আরামদায়ক শয্যা তার জন্য বিছানো আছে। এসব তার কোনো কাজে আসে না, শুধু দীর্ঘশ্বাস আর হতাশা। একসময় মৃত্যুর ডঙ্কা বেজে ওঠে। সব ছেড়ে যুগ যুগের পরিশ্রমের ফসল অন্যদের হাতে তুলে দিয়ে কবরের বাসিন্দা হয়ে যায়। আপনি খেয়াল করে দেখুন, সমস্ত জগতের বাস্তবতা এটাই। প্রিয় ভাই ও বোনেরা, অনেক বড় বঞ্চনার বিষয় যে জীবনের লক্ষ্যে পৌঁছার পর তাদের কাছে সর্বোচ্চ 70-80 বছর সময় থাকে। তারপর তারা সব ত্যাগ করে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের বিস্ময়কর ব্যবস্থাপনা এমনই যে তিনি আমাদের মাঝে চাহিদা রেখেছেন অসংখ্য, কিন্তু জীবন দান করেছেন সংক্ষিপ্ত। চাহিদা অনেক, জীবন তার চেয়েও ক্ষুদ্র। জীবনের চেয়ে বেশি চাওয়া আছে, চাহিদার শেষ নেই। চাহিদার হিসাব করলে বয়সের দ্বিগুণ হয়ে যাবে। চাওয়াকে জীবনের বৃত্তে বাঁধা যায় না, বৃত্ত ভেঙে বেরিয়ে যায়। জীবন নিঃশেষ হয়ে যায়, চাহিদা থেকে যায়। আমি যা বলছি তা শুধু এ যুগের চিত্রই না, বরং শত শত বছর এ ধারা চলে আসছে। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল করে রাখে, এমনকি তোমরা কবরস্থানে পৌঁছে যাও। শেরশাহ সূরি দিল্লি বিজয় করেন শেষ বয়সে। দিল্লি বিজয় করে একটি মূল্যবান উক্তি করেছেন তিনি। তার সেই উক্তি জগতের সব মানুষের জন্যই প্রযোজ্য। তিনি বলেছেন, আমার মাথার উপর ক্ষমতার সূর্য সে সময় উদয় হয়েছে যখন আমার নিজের জীবন সূর্য অস্ত প্রায়। তিনি 60 বছর বয়সে দিল্লি জয় করেন। মাত্র 6 বছর ক্ষমতার স্বাদ পেয়েছিলেন। 66 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার উক্তি সত্য প্রমাণিত হল। ক্ষমতার সূর্য যখন চমকালো তখন নিজের জীবনের সূর্য অস্ত গেল। এই তো জীবন। জীবন এমনই ক্ষণস্থায়ী, অল্প কয়েকদিনের। এই অল্প কদিনের জীবনে নিজের চাওয়া পাওয়ার আপন পরিকল্পনায় মানুষ হয়তো পূর্ণতা পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়। যখন পৌঁছে তখন মৃত্যু তার মাথার ওপর এসে যায়।
আমরা এই জগতে মাত্র অল্প কদিনের বাসিন্দা। রঙিন দুনিয়ার মায়া ছেড়ে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে, হয়ে যাব কবরের বাসিন্দা। এই তো মানুষের নিয়তি, এটাই তো বাস্তবতা। তারপরও কেন উদাসীন? আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে কি চান আর আমরা কি করছি? আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তুমি চাও এক আর আমি চাই আর এক। তোমরা আমার ইচ্ছা ও চাহিদার কাছে আত্মসমর্পণ করো, তাহলে তুমি যা চাইবে তা আমি তোমাকে দান করব। তুমি তোমার চোখ দিয়ে দুনিয়ার চাকচিক্য দেখো, আকাশ দেখো, নদী দেখো, সাগর দেখো, সুশোভিত বৃক্ষরাজি দেখো। এগুলো দেখার জন্যই তোমার দুটি চোখ আমি দিয়েছি। তোমার চোখ একটি নিয়ামত। আমার সৃষ্টির সৌন্দর্য ও নিয়ামত এগুলো তোমাদের জন্যই, কিন্তু একটি সীমা আছে। দেখতে গিয়ে সেই সীমা লঙ্ঘন করো না। কোরআনে কারিমে বলা হয়েছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ঈমানদার পুরুষদেরকে বলে দিন তারা তাদের চোখগুলোকে অবনত রাখুক। কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। ঈমানদার মহিলাদেরকে বলে দিন তারা তাদের চোখগুলোকে অবনত রাখুক। দুনিয়াতে দেখা হারাম নয়, কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমরা তোমাদের চোখগুলোকে অবনত রাখো, সীমা লঙ্ঘন করো না। আমি তোমাকে শুনতে বারণ করিনি। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা হারাম শোনো না। ভুল ও মিথ্যা কথা থেকে তোমাদের কানগুলোকে হেফাজত করো, তোমাদের জবানকে হেফাজত করো। দিনের ওপর চলা কঠিন হতো যদি আল্লাহ তাআলা বলতেন, তুমি অন্ধ হয়ে থাকো, দেখতে পাবে না। তুমি বধির হয়ে যাও, শুনতে পারবে না। তুমি ক্ষুধার্ত থাকো, খেও না। তুমি বোবা হয়ে যাও, কথা বলতে পারবে না। তুমি ল্যাংড়া হয়ে যাও, হাঁটা যাবে না। আল্লাহ তাআলা এসব বলেননি। তিনি সব কিছুর জন্য একটি সীমানা নির্ধারণ করে দিয়েছেন যে এতটুকু তুমি দেখতে পাবে, এতটুকু নয়। আমরা সবাই জানি কি দেখা যাবে আর কি দেখা যাবে না, কি শোনা যাবে আর কি শোনা যাবে না, কি বলা যাবে আর কি বলা যাবে না। সত্যটা বলতে হবে, মিথ্যা বলা যাবে না। কোরআন পড়ো, কোরআন শোনো, গান শোনো না। অর্থাৎ যা আমি চাই তা করবে, তাহলে আমি তাই করব যা তুমি চাও। আরে ভাই, দুনিয়াতে কতদিন পর্যন্ত দেখবেন? দেখতে দেখতে একদিন চোখের পাওয়ার কমে যাবে, চোখে চশমা উঠবে। তারপর একসময় চশমাও কোনো কাজে আসবে না। চোখের আলো, আল্লাহ তাআলার নেয়ামত, একদিন তা নিভে যাবে। আলোহীন চোখ কিছুই দেখতে পাবে না। কান দ্বারা আর কতদিন শুনবেন? একদিন কানের পর্দায় তালা লেগে যাবে, বধির হয়ে যাবেন, কিছুই শুনবেন না। কানে যন্ত্র লাগানো হবে, একসময় যন্ত্রও বেকার হয়ে যাবে। মুখ দ্বারা কতদিন পর্যন্ত কথা বলবেন? কতদিন পর্যন্ত চেঁচাবেন? একদিনে জবান বন্ধ হয়ে যাবে, জিহ্বা নড়বে না। তারপর এই আওয়াজ চিরদিনের জন্য নীরব হয়ে যাবে। এই শরীর কতদিন থাকবে? আর কতদিন পর্যন্ত তুমি শরীরের চাহিদায় পায়রবি করবে? একদিন পেশিবহুল শরীর এ লাবণ্যময় চেহারায় ভাঁজ পড়ে যাবে। এই রূপ সৌন্দর্য একদিন হারিয়ে যাবে। আর এই চেহারা, যার জন্য এত গর্ব, এত চাহিদা, যার দর্শনে চোখ কখনো ক্লান্ত হতো না, এই চেহারায় একবার চোখ পড়লে চোখ ফিরিয়ে নিতে মন চাইতো না। একদিন তা বিরক্তিকর, বিশ্রী বস্তুতে পরিণত হবে। তোমার দেহ ভরা যৌবন ছিল, সদম্ভে হেঁটে বেড়াতে যে পা দিয়ে, ভরা যৌবনে সদম্ভে দেখিয়ে বেড়াতে যে শরীর, আজ তা নুয়ে পড়েছে বয়সের ভারে। আজ এতই দুর্বল যে দুজন মানুষের কাঁধে ভর দিয়ে তোমাকে চলতে হয়। পা দুটি মাটিতে স্থির হয়ে দাঁড়াতে পারছে না, অন্যের সাহায্যে চলতে হয়। এ শরীর আজ বিছানায় পড়ে আছে, গড়াগড়ি খাচ্ছে, উঠতে পারছে না। এসব ভাবনার বিষয়, এটাই তো বাস্তবতা। এ যৌবন হারিয়ে যাবে, জীবন প্রদীপ নিভে যাবে। একদিন মাটির নিচে দাফন হয়ে যাবে দেহ। তারপর একটি সময় আসবে যেন কেউ কারো না। এই মা, এই বাবা, পুত্র, কন্যা, ভাই, বোন সবাই ভুলে যাবে। তারপর আমি একটি ভুলে যাওয়া কাহিনীতে পরিণত হব। ভুলিয়ে দেবে দুনিয়ার ব্যস্ততা। একসময় কবরের চিহ্ন পর্যন্ত মুছে যাবে।
নাতির জানা থাকবে না তার দাদার কবর কোথায়। আজ তো ছেলেমেয়েরাও অনেক সময় ভুলে যায় বাবার কবর কোথায়। মাওলানা তারিক জামিল সাহেব বলেন, এক সাথীর কবরে ফাতেহা পড়তে আমি মিয়ানি শরীফ নামক কবরস্থানে গেলাম। কবরস্থানে পৌঁছার পর একটি কবর আমাকে থামিয়ে দিল। সে এক ভাঙাচোরা এমন অবহেলিত কবর। আমার মনে হলো যেন এই কবরটির কথা স্মরণ করার মতো কেউ নেই, অথচ তার সাথে আমার বিশেষ সম্পর্ক নেই। তবে সম্পর্ক একটা আছে, তা হলো ঈমানের সম্পর্ক। এ বন্ধনে পৃথিবীর সকল মুসলমানই পরস্পর আত্মীয়। আমি কবরটির দিকে এগিয়ে গেলাম। ভাবলাম, হায় আল্লাহ, মানুষ এভাবে হারিয়ে যায়। কাছে গিয়ে দেখলাম কবরের ফলকে খোদাই করে লেখা রুস্তমে হিন্দের কবর। লেখা আছে জন্ম 1844 খ্রিস্টাব্দ ও মৃত্যু 1908। আমার কান্না এসে গেল। আমি আমার সাথীর কবরে ফাতেহা পড়ার কথা ভুলে গেলাম। আমি রুস্তমে হিন্দের কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পড়লাম। আমার মন বলছিল, পৃথিবীর সকল মানুষ বুঝিয়ে কবরের কথা ভুলে গেছে। কি অসহায়ভাবে পড়ে আছে রুস্তমে হিন্দ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আশাগুলো পূর্ণ হওয়ার পূর্বেই ধ্বংস এসে যায়। আমাদের কষ্টের অর্জনগুলো অন্যের হাতে চলে যায়। আমি তো উপার্জন করতে করতেই জীবন শেষ করে ফেলি। সে উপার্জন আমার কোনো কাজে আসে না। আমার হাড় গোশত মাটির সাথে মিশে যায়, সাথে আমাদের স্বপ্নগুলো হারিয়ে যায়। আমার তৈরি বিশাল অট্টালিকা আমার থাকে না, আমার সন্তানরা আমার থাকে না। দুনিয়ার সব ব্যস্ততায় তারা আমাকে ভুলে যায়। দুনিয়ায় অনেক বড় লোক, ধনাঢ্য, আমি কবরে রিক্ত হাতে পড়ে থাকি। এ সম্পদ আমার থাকলো না, বিশাল অট্টালিকা আমার থাকলো না, সন্তানরাও আমার থাকলো না। কেন এমন হয় ভাবুন তো। চিন্তা করা উচিত। এই সম্পদ তো আমার জন্য পরকালের মুনাফা হতে পারত। যদি সম্পদের সুষ্ঠু ব্যবহার হতো, সম্পদ দিয়েও জান্নাত কামাই করা যায়, সন্তানের কারণেও জান্নাত কামাই করা যায়। যদি সন্তানকে দিনদার বানানো যায়, সন্তানকে তো এমনভাবে গড়ে তুলি যে আমার মৃত্যুর পর কবরে একবার ফাতেহা পড়ারও সময় পায় না। যদিও সময় পায়, তাহলে ফাতেহা পড়ে দোয়া করার জন্য মাওলানা খুঁজতে হয়। আজ আমাদের ঘরগুলোতে এতটুকু পরিবেশও বিদ্যমান নেই। বাস্তবতা বড়ই করুণ। ঘরগুলো অশান্তির আগুনে পুড়ছে। মনে হয় যেন জাহান্নামের আগুন জ্বলছে। ক্ষোভ, হতাশা, লোভ, হিংসা, গীবত সব আজ ঘরে ঘরে বিদ্যমান। এসবই হচ্ছে দিন না থাকার কারণে। আর এই দিনই পরিবেশ না থাকার কারণে আমার সন্তানরাও দিন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আর আমার মৃত্যুর পর এ সন্তানরা আমার কোনো কাজেই আসছে না। ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুম ওয়া লাহু ওয়া যিনাতুম ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। তোমরা জেনে রাখো, দুনিয়ার জীবন ক্রীড়া কৌতুক, জাকজমক, পারস্পরিক গর্ব অহংকার, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছুই নয়। প্রিয় ভাই ও বোন আমার, শেষ পরিণতির মুখোমুখি হতে হবে সবাইকেই। অথচ আমরা এ শেষ পরিণতির কথা ভাবি না। ভাবি কেবল সন্তানের পড়াশোনা, সম্পদ কামাই করার কথা, জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের কথাই কেবল ভাবি। সকল শক্তি, মেধা ও সামর্থ্য এ পথে বিলিয়ে দেই। অথচ দিনদারির পথটা কঠিন কিছু ছিল না। এখানে আমার সাথে আমার পিতামাতা, সন্তানরা আছে, আত্মীয় স্বজনরাও আছে, আমার বিপদে দাঁড়ানোর মতো সবাই আছে। কিন্তু সে সময়টা তো খুবই কঠিন, যখন আমাকে আমার সন্তানরা বাঁচাতে পারবে না আমার পিতামাতা, স্ত্রীও। যখন চিকিৎসক আমার পাশে দাঁড়িয়ে বলবে, এখন তো আল্লাহর হাতে তোমাকে ছেড়ে দিতে হবে। যখন আমি দ্রুত শ্বাস নিতে থাকব, যখন আমার প্রাণ আমাকে ছেড়ে বেরিয়ে যেতে উদ্যত হবে, যখন দৃশ্যমান সবকিছুই আমার দৃষ্টির আড়ালে চলে যেতে থাকবে, দৃষ্টির আড়াল হয়ে যাবে আমার স্ত্রী, সন্তান, বাড়ি গাড়ি, এ সময়টা বড়ই করুণ। প্রকৃত অর্থে তখনই আমি কারো সাহায্যের মুখাপেক্ষী হব। এখানে এসে যা আমাকে সাহায্য করবে, সেটাই তো প্রকৃত সাহায্য। চলন্ত জানাজার দিকে তাকিয়ে দেখো, জানাজা ডেকে কথাই বলে,
এই পৃথিবীটা আবাদযোগ্য নয়, ধ্বংসযোগ্য। জানাজা ডেকে কথাই বলে, এখানে থাকার জায়গা নয়, চলে যেতে হয়। পৃথিবীটা হাসার জায়গা নয়, কাদার জায়গা। এখানকার নিবাস ধ্বংস হয়ে যায়, এখানকার ঘর নিশ্চিহ্ন হয়ে যায়, এখানকার সম্পদ লুট হয়ে যায়, এখানকার ধনভাণ্ডার হারিয়ে যায়। এ পৃথিবীকে, এখানকার সম্পদকে যে ভালোবাসে, পরকালের প্রতিযোগিতায় সে হেরে যায়। একবার ভেবে দেখো, যে স্ত্রী সন্তানের জন্য আল্লাহ তাআলার অবাধ্য হয়েছিলে, আজ তোমার দুর্দিনে কেউ তোমাকে সাহায্য করতে পারছে না। আহ, এ ব্যর্থতার শেষ কোথায়? এ ভুলের কি জবাব দেবে তুমি? তোমার কি কবরের কথা মনে পড়ে না? কবরের অন্ধকারে থাকতে পারবে তো? তোমার কি মনে পড়ে না কবরের গরমের কথা? গরম কবর শীতল করার কি কোনো আমল কামাই করেছো? তুমি কি জাহান্নামের কথা ভুলে গেছো? জাহান্নামের আযাব সইতে পারবে তো? দুনিয়ার আরামায়েশের জন্য কত সাধনা, অথচ চিরস্থায়ী জান্নাতের অফুরন্ত নিয়ামতের কথাই ভুলে আছো। তুমি কি মহান রব্বুল আলামিনের দিদারের কথা ভুলে গেছো? অথচ দাবি করো তুমি মুসলমান। এটা দাবি করো, অথচ কথায় কাজে বিস্তর ফারাক। এমন অলসতা, অবজ্ঞার ভেতর জীবনটা কাটিয়ে দিলে পাথরের চেয়েও কঠিন হৃদয়। মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করলে না, যৌবনেও না, বার্ধক্যেও না, অবশেষে মৃত্যু গাফলতের ভেতর দিয়ে এসে দাঁড়ালো। মনে রাখতে হবে, আমরা যতই কবরকে ভুলে যাই না কেন, কবর কিন্তু আমাদের ভুলে না। আমরা যত গোপনে গুনাহ করি না কেন, আল্লাহ তাআলা কিন্তু সব দেখছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। তুমি কখনো মনে করো না জালিমরা যা করে সে বিষয়ে আল্লাহ উদাসীন। ওয়াসিক বিল্লাহ, এক বিখ্যাত বাদশাহ, তার চোখে চোখ রেখে কেউ কথা বলতে সাহস করত না। তার চাহনিতে প্রতাপ ঝরে পড়ত। তাকে যখন মৃত্যু এসে থাবা দিয়ে ধরে, তখন সঙ্গে সঙ্গে আকাশের পানে হাত তুলে বলতে থাকে, ইয়া মানলা ইয়াজালু মুলকুহু ইরহাম মান জালা মুলকুহু। হে অবিনশ্বর রাজত্বের অধিপতি, সেই অসহায়ের প্রতি করুণা করো যার রাজত্ব হারিয়ে গেছে। কত প্রতাপান্বিত বাদশাহ, যার চোখে চোখ রেখে সমকালীন কোনো শক্তিধর নেতা কথা বলার হিম্মত করেনি। অথচ মৃত্যুর পর যখন তার শরীর সাদা কাপড় দিয়ে ঢেকে দেয়া হলো, হঠাৎ করেই চাদরের নিচে নড়াচড়া লক্ষ্য করা গেল। উপস্থিত সকলে তাজ্জব, কি নড়ছে চাদরের নিচে? যখন চাদর সরানো হলো, দেখা গেল একটি ইঁদুর, সে ওয়াসিক বিল্লাহর চোখ দুটি খেয়ে ফেলেছে। সকলেই পেরেশান। এই আব্বাসী রাজমহলে ইঁদুর প্রবেশ করল কিভাবে? যে রাজমহল ৩৮,০০০ পর্দা দ্বারা আবৃত, যে রাজমহলের দেয়ালগুলোতে স্বর্ণের প্রলেপ দেয়া, যে রাজমহলে হীরা মুক্তা এমনভাবে ঝুলিয়ে রাখা হতো যেভাবে আঙুর বাগানে আঙুরের থোকা ঝুলে থাকে। আব্বাসী রাজমহলে তো পিঁপড়া প্রবেশ করাও মুশকিল, কিন্তু সেখানে ইঁদুর প্রবেশ করল কিভাবে? তাও আবার বাদশাহ ওয়াসিক বিল্লাহর শয়নকক্ষে। মূলত এই ইঁদুর ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা ইঁদুর দিয়ে জগৎবাসীকে একথা স্মরণ করিয়ে দিতে চেয়েছেন, হে জগৎবাসী, তোমরা দেখে নাও, যে চোখ থেকে প্রবল প্রতাপ ঠিকরে পড়ত, তোমরা দেখো সে চোখকেই সর্বপ্রথম ন্যস্ত করা হলো একটি ইঁদুরের হাতে। এ থেকেই বুঝে নাও কবরে তার সাথে কি আচরণ করা হবে। এই পৃথিবী থেকে কেউ বিদায় নিতে চায় না, মরতে চায় না কেউই, তবে মৃত্যু থেকে কেউই রেহাই পায় না। মৃত্যু আসবেই, তাই আসুন মৃত্যুর জন্য প্রস্তুত হই।